এই জায়গায় কিছু লিখা দেখতে পারতেছেন এরকম, তারপর এখানে দেখেন সাম আছে, এভারেজ আছে, এই যে কিছু কিছু বিষয়। এখন এই যে বিষয়গুলো আছে, এই যে এখানে কিছু লেখা আছে, তো আমি এই লেখাগুলোতে আমি বিষয়টাকে বুঝিয়ে নিই। সেটা হচ্ছে, তো ধরেন এইরকম একটা জিনিস এই জায়গায় লেখা আছে আমার, তাই না? এই লেখাটাকে কি হচ্ছে, আমি যখন এইটার এভারেজ রেজাল্ট বের করতে চাচ্ছি, তখন কিন্তু আমার এখানে এভারেজটা লিখতে হচ্ছে, তাই না? এখানে এভারেজটা লিখতে হচ্ছে। যখন আমি সাম রেজাল্টটা বের করতে চাই, তখন কিন্তু আমার এখানে সাম লিখতে হচ্ছে। সাম দিয়ে তারপর এটা সিলেক্ট করে, যেমন আমি যদি এখানে এরকম লিখি ইকুয়াল দিয়ে আমি যদি সাম বের করতে চাই, তাহলে কি হবে, SUM সাম দিলে তারপর সামকে কল করে আমরা এটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে, তাই না? এই এটা যে আমরা এটা আমরা জানি, এটা আমরা পারি। এটা আমরা জানি, এটা আমরা পারি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম, যে আপনার ধরেন এই রেজাল্টটা আপনি এখন এভারেজ দেখবেন, তাহলে কি আপনি এই জায়গায় যদি আবার কি করতে হচ্ছে, আপনার এটা কেটে দিতে হচ্ছে, কেটে আবার আপনাকে ইকুয়াল দিয়ে আপনি আবার এভারেজ ERAG, তাই না? এভারেজ দিয়ে আবার এটা সিলেক্ট করেন, আবার ইন্টার দেন, এটা চলে আসবে এভারেজ। আবার আপনার সাম দেখতে লাগবে, তাহলে কি করবেন? আবার মুছে করতে হবে, এরকম ব্যাপারটা ম্যানুয়ালি করতে হলে। প্রতিদিন ধরেন আপনার এরকম 700-800 বার বা 1000 বার আপনার এটাকে মানে ইয়ে করতে হয়, চেঞ্জ করে করে দেখতে হয় রেজাল্টটা। অনেক সময় দেখা যায় ভিতরে ডেটাটা চেঞ্জ হতে পারে, তখন আপনি দেখলেন এর এভারেজটা কত আসলো, আবার ডেটা চেঞ্জ হলে ভাই এর সামটা কত আসলো। তো এই কাজটা যখন আপনি করবেন, তাহলে আপনি যদি এটা প্রত্যেকবার সূত্রটা লিখেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, 1000 বার সময় প্রতিদিন সাপেক্ষ করা ব্যাপার লাগবে, এবং অনেক সময়ের ব্যাপার। অনেক সময়ের ব্যাপার। কিন্তু এমন যদি হয় যে আপনি এখানে সামে ক্লিক দিবেন, এখানে সাম দেখাবে, এখানে এভারেজে ক্লিক দিবেন, এখানে এভারেজ দেখাবে, মানে আপনি যেখানে কার্সারটা রাখবেন ওই ওই চাপ দিয়ে মানে যাবে, তাই মানে তো? আমরা চাচ্ছি যে আমার এইটুকুর ভিতরে আমি এই সাম দিব, সাম আসবে, লিখে এভারেজ চলে দিব, আসবে। এর ভিতরে এভারেজ আসবে, এবং এখানে সাম লিখা আসবে, এখানে এভারেজ লিখা আসবে, এখানে ওকে, সামের সময় সাম লিখা আসবে, এভারেজের সময় এখানে। তাহলে কি ভালো হয় না খারাপ হয়? অবশ্যই ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখি। এখন এই জায়গায় আমরা এটা ধরেন আমরা কেটে দিলাম, কিছুই নেই আমাদের, সাপোজ সমস্যা ছিল না এখানে। আচ্ছা, আমি মিউট করে দিই, হ্যাঁ। এটাতে 5টা আছে। একবারে ওই লতা ফোতা মানুষের হাতের জিনিস। দাদা আমি এখান থেকে করে দিয়েছি, সমস্যা নেই, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হচ্ছে, তানভীর শোনা যাচ্ছে আমার কথা না? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? দাদা সব ঠিক আছে, সব ক্লিয়ার আছে, আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে দেখেন বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমি এইটুক দিয়ে দেখাই প্রথমে। ধরেন আমাদের ডেটাটা আসলে এতটুক, কিন্তু আমরা যখন কাজ করবো এই ডেটা তো অনেক বড় থাকবে, তাই না? অনেক বড় ডেটা, যত বড়ই হোক আর যত ছোটই হোক আমাদের সিস্টেম একই। বুঝতে পারছেন? মানে আমি আপনাকে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি বাসায় গিয়ে একটা সুইচ ক্লিক করেন, মানে আপনার তখন কিন্তু এসিটা অন হয়ে যায়। তো এসির কিন্তু লোড অনেক বেশি, দাম অনেক বেশি, অনেক জায়গাও দখল করে, ব্যাস। আর আপনার ছোট্ট একটা ভাল্ব জ্বালাইতে, ঠিক আছে, ছোট্ট একটা বাল্ব, আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ওয়াশরুমের বাল্বটা জ্বালাইতেছেন, ছোট্ট একটা বাল্ব জ্বালাইতেছেন, ওইটাতেও কিন্তু একটা সুইচ অন করা লাগবে। তার মানে কি, আপনার প্রেশার কিন্তু একই দেওয়া লাগবে। একটা ফিঙ্গার দিয়ে একটু যে প্রেশারটা দিলেন, ওই প্রেশারে আপনার কি হইলো, আপনার ছোট্ট একটা বাল্বও জ্বললো, আবার অনেক বড় ধরনের আপনি একটা সুইচ দিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা কলকারখানাও তৈরি চালাইতে পারেন, রান করতে পারেন। তাহলে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে আপনার এই ডেটাটা যত ছোট হোক আর যত বড় হোক, আমাদের কাজ করবে কি, এই যে বাটনটা, এত ছোট্ট একটা বাটন, এটাতেই কাজ কাজ হবে। এই জন্য আমরা ছোট ডেটা নিয়ে করি আর বড় ডেটা নিয়ে করি। ছোট ডেটা নিয়ে করার একটা ইয়ে আছে, মানে আছে, সেটা হচ্ছে যে এটাকে একবারে দেখা যায় তো এক নজরে, তখন এই জায়গায় সবকিছু হইলে বোঝা যায়, মানে খুব সহজভাবে ক্যাচ করা যায়। আমাদের যে স্টুডেন্ট আছেন আপনারা খুব সহজে ক্যাচ করতে পারবেন। এই জন্য আমি একটা বিষয় দেখাই। আমি প্রথমে এটা দেখাই, তারপরে বাটনটা কিভাবে আনতে হয়, বাটন কিভাবে মানে ইয়ে করতে হয়, ম্যাক্রো সঙ্গে মানে রিলেটেড করতে হয়, ঠিক আছে, অ্যাসাইন করতে হয়, সেইগুলো দেখাবো। তো তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে নেব। এই জায়গায় একটা আমাদের ডেভেলপার ট্যাব আছে, দেখেন এই যে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ডেভেলপার ট্যাব উপরে, এই যে আমার মাউসটা দেখেন, এই যে এখানে উপরে, এটাকে ডেভেলপার ট্যাব বলে। এই ট্যাবটা আপনাদের সবার থাকবে না কম্পিউটারে, মানে এটা কাকতালীয় ভাবে হতে পারে যে সবারই আছে, কিন্তু সাধারণত এই ডেভেলপার ট্যাবটা থাকে না। কোনো কারণে যদি আপনাদের প্রয়োজন হয়, ডেভেলপার ট্যাবটা অন করছেন, সেক্ষেত্রে আপনাদের থাকতে পারে।
তো এই ট্যাবটা যদি না থাকে কি করে আনবেন? প্রথমে আমরা না থাকলে কি করে আনতে হয় সেটা দেখি। তো প্রথমে আমি এটাকে না থাকা করে নিই, মানে আমার এখানে আছে, আমি এটাকে না থাকা করে দিই। এই যে এখানে টিক দিলে না থাকা মানে থাকে না, আমি একটু অন্যভাবে বললাম আর কি, একটু মজা করে, ঠিক আছে? তো এটা আমরা কি হচ্ছে, এখন কিন্তু আমাদের এখানে ডেভেলপার ট্যাবটা নাই। তো ডেভেলপার ট্যাবটা কেন আনতে হবে? হ্যাঁ, আমরা যদি এই যে ম্যাক্রোর কাজ করতে যাই তাহলে আমাদের ডেভেলপার ট্যাবটা আনতে হবে। তো এই ট্যাবটা কিভাবে আনতে হয় সেটা আমরা প্রথমে দেখব। তো এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে ট্যাব আছে না, যে কোনো, যে হোম, ইনসার্ট, ড্র, হ্যাঁ, পেজ লাউট, এই যে কোনো একটা ট্যাবে, যে কোনো একটা ট্যাবে আপনি মাউস এর উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, দেন কাস্টমাইজ দা রিবন, এটাতে ক্লিক করলে যে পপ আপটা আসবে, এই পপ আপের এই ডান পাশে এখানে এই যে ডেভেলপার নামে একটা অপশন পাবেন, দেখেন এখানে এই জায়গার টিক থাকবে না, এই টিকটা দিয়ে দিবেন। এই যে টিক চিহ্নটা দিয়ে দেওয়ার পর এটাকে বলে চেক মার্ক করা। চেক মার্ক করলে তারপর আমরা ওকে করলে কি হয়, এই যে ডেভেলপারটা চলে আসে। এখন ডেভেলপারের কাজটা কি? হ্যাঁ, ডেভেলপারের কাজ হচ্ছে যে আপনি ম্যাক্রোতে কাজ করতে গেলে আপনার ডেভেলপারটা লাগবে, কারণ ম্যাক্রোর যে সুইচ গুলো কাজ করবে, বা ম্যাক্রোতে যখন যাবেন আপনি তখন এই ডেভেলপার ট্যাবে ছাড়া যেতে পারবেন না। কেমন, আমি একটু এক্সাম্পল দিই। ধরেন আপনি এইটাকে আপনার এই এখানে ইনসার্টে আছে, এখন আপনি চাচ্ছেন কি যে এই লেখাটাকে, এই যে এই লেখাগুলোকে আপনি একটা কালার করবেন, এই লেখাগুলোকে। তো আপনি এই জায়গা থেকে দেখেন তো এই লেখাগুলোর কোনো কালার খুঁজে পান কিনা? পাবেন না, এখান থেকে কিন্তু কোনো কালারের অপশন নেই। তাহলে আপনাকে কালার করার জন্য কোথায় যেতে হবে? ফন্ট কালারে যেতে হবে, যেহেতু আমি এই লেখাগুলোকে কালার করব। আর যদি আমরা এই সেলগুলোকে কালার করতাম তাহলে আমাদেরকে ফিল কালারে যাওয়া লাগতো। যাই হোক, ফন্ট কালার হোক বা ফিল কালার হোক, আমরা দুইটার কালারই, যে কোনো একটা কালারই যদি করতে যাই, আমাকে ফন্ট কালার করতে গেলে ফন্ট কালারে যেতে হবে, ফিল কালার করতে গেলে ফিল কালারে যেতে হবে। কিন্তু এখানে কি আমরা ফন্ট কালার অথবা ফিল কালার খুঁজে পাচ্ছি না, দেখেন কোথাও কিন্তু নাই। তাহলে এখানে যদি না থাকে তাহলে আমরা কি করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। তাহলে কি হবে? তাহলে আমাদেরকে যেখানে কালারটা আছে আমাদের সেখানে যেতে হবে। যেমন আমরা যদি একটা আইসক্রিম কিনতে যাই, তাহলে আমরা কি ওই যে ইয়ে করে, মানে সেলুনে গিয়ে কি আমরা ওই আইসক্রিম খোঁজ করলে পাবো? ওখানে কিন্তু আইসক্রিম বিক্রি হয় না। তাহলে আইসক্রিম বিক্রি হয় কি হয়, মানে ফাস্টফুডের দোকানে, নাহলে মুদিখানার দোকানে, তাই না? এই টাইপগুলোতে আমরা আইসক্রিম পাবো। তো তাইলে আমাদের সেখানে যেতে হবে। তো এই যে ট্যাব গুলো আছে, হোম, তারপর ইনসার্ট, তারপর ড্র, এই ট্যাব গুলোর ভিতরে ওই যে আমাদের যে ফন্ট কালার বা ফিল কালার সেইটা থাকে হচ্ছে হোমে। এই যে হোমে আসলে এইখানে দেখেন একটা ফিল কালারও পাবো, আমরা ফন্ট কালারও পাবো, দেখছেন? তাহলে দুটাই পেয়ে যাবো আমরা এখান থেকে। তো এই যে ব্যাপারটা, যে কালার করার জন্য যদি আমাদের হোমে যাওয়া লাগে, তাহলে এই ম্যাক্রোর কাজ করার জন্য আমাদের যেতে হবে ডেভেলপারে। ক্লিয়ার? ম্যাক্রোর যে অপশন গুলো আমাদের লাগবে সেটা ডেভেলপারের ভিতরেই আমরা পাবো, বাইরে পাবো না। এই জন্য আমাদের ডেভেলপার ট্যাবটা এখানে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে না থাকলে আমরা এইভাবে করে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কোথা থেকে ম্যাক্রোর কাজটা করব। তাহলে আমরা কি করব এখন দেখেন, প্রথম আমরা ডিসাইড করি যে আমরা এই যে এইটুকু অংশ আছে, আমরা এইটুকু অংশ কি কাজ করব। এটা ডিসাইড করতে গিয়ে আমরা প্রথমে চিন্তা করলাম যে আমাদের এখানে একটা সাম আছে, একটা এভারেজ আছে। তাহলে আমরা কি করব, এই সামে ক্লিক করলে এখানে যদি সাম আসে, আর এখানে লিখে আসবে সাম, আর এখানে রেজাল্টটা, এই টোটালের যোগফলটা আসবে। আর এভারেজে যদি ক্লিক করি আমরা, তাহলে আমাদের এখানে লেখা আসবে এভারেজ, আর এখানে এইখান থেকে এইটাতে আসবে কি, এই সেলে আসবে এটা এভারেজ যে রেজাল্টটা। ঠিক আছে? আমরা যেমন এই যে এখানে সিলেক্ট করলে দেখেন নিচে ডান পাশে এখানে দেখেন একটু, এখানে দেখতে পারবেন, এই দেখেন এই যে নিচের দিকে দেখেন, আমি যে নিচের দিকে ডান পাশে আসলাম, এই যে ছোট করে লেখা আছে, এটা হচ্ছে এভারেজ। হ্যাঁ, এটা এভারেজ, আর এটা হচ্ছে কাউন্ট, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সাম। ঠিক আছে? এটা হচ্ছে সাম। তাহলে এই জায়গায় আমি এবার সামে যোগ করলে এখানে সামটা আসবে, টোটালটা আসবে, এবারে যোগ করলে এখানে এভারেজটা আসবে। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু আগে দেখলাম যে সূত্র দিয়ে করতে হয়। কিন্তু আমার বারবার যখন আমি মানে সুইচ করবো, একবার সামনে যাবো, একবার এভারেজে যাবো, একবার সামনে যাবো, একবার এভারেজে যাবো, এরকম সুইচ করার প্রয়োজন যখন হবে, তখন আমি 1000 বার 10,000 বার এরকম করতে গেলে তাইলে আমার তো অনেক সময়ের ব্যাপার, তাই না? এবং দেনান দেয়ার হয়ও না, ওই লিখতে হয়, লিখতে তো একটা সময় যায়। তাহলে আমরা কি করবো, ক্লিক করবো আর কাজ হবে, ইয়ের মতো, লাইটের মতো ক্লিক করবো, লাইট জ্বলবে, এইরকম ব্যাপারটা। তো এটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু সাধারণভাবে আমরা এই ম্যাক্রো দিয়েই করতে পারি। আচ্ছা, আমি তো অবশ্যই করবো এটা, তার আগে আর একটা ব্যাপার বলি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এইটুকুর জন্য ব্যাপার আমার দরকার নেই, এটা আমার দরকার নাই। ঠিক আছে, আপনার এইটুকুর জন্য দরকার নেই, আমি বুঝছি, কিন্তু আপনি যে এইটাতে আরো কিছু করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। আমরা আগে ছোট ব্যাপারটা দেখি,
তারপরে দেখেন আরো অনেক কিছু কত কিছু করা যায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার লাগবে। হ্যাঁ, তো যত ধৈর্যবানই হন না কেন আপনি, আপনার সেক্ষেত্রে লাগবে। তো আগে আগে ছোট ব্যাপারটা দেখি, তারপর আমরা দেখবো যে আমাদের আরো বড় বড় কাজে কিভাবে এগুলো লাগে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এইখানে আমরা আরেকটু বলি, 1 মিনিট একটু ধৈর্য সহকারে শোনেন, মানে এই কথাগুলো শুনে নিলে কি হবে, আপনি ক্যাচ করতে পারবেন জিনিসটা, না হলে আপনি বারবার প্রশ্ন আসবে আপনার মনের ভিতরে। সেটা হচ্ছে যে এই ম্যাক্রোটা যে কাজটা করে সেটা হচ্ছে আমরা এখানে যে অ্যাক্টিভিটি গুলো করব, ম্যাক্রো সেটা রেকর্ড করে রাখে। ঠিক আছে, আমরা এখানে যে লিখবো ইকুয়াল সাম, তারপর এটা সিলেক্ট করে দেবো, এই যে অ্যাক্টিভিটিটা আমি করবো এই পেজের এখানে, ঠিক সেইটা ও কি করে রেকর্ড করে রাখে। যখন আমি ফিডব্যাকটা চাবো তখনও ফিডব্যাকটা দিবে, সেম অ্যাজ আপনি একটা অনুষ্ঠানে গিয়ে একটা সিনকে রেকর্ড করতেছেন বা একটা গানকে রেকর্ড করতেছেন, একটা মোবাইলে ধারণ করতেছেন, ধরেন একটা গান ভালো লাগছে আপনি এটা রেকর্ড করলেন, রেকর্ড করে তখন পরবর্তীতে যখন আপনি চাচ্ছেন যে আমি এটা আবার একটু শুনবো, গানটা শুনবো বা দেখবো ভিডিওটা, তখন কিন্তু আপনি আবার প্লে করতেছেন, তাই না? ঠিক সেম কাজ এই ম্যাক্রোটা করে এখানে। আপনি প্রথমে এটাকে রেকর্ড করে ফেলবেন, তারপর আপনি এই বাটনের ভিতরে অ্যাসাইন করে দিলে তখন এই বাটনে ক্লিক করলে ও এটা প্লে বাটন হয়ে যায় আর কি। ঠিক আছে, এই সামটা তখন সামের প্লে বাটন হয়ে যায়, তখন এখানে ক্লিক করলে ও সামটাকে আপনাকে ফিডব্যাক দিবে, সামটাকে রিটার্ন করবে। ঠিক আছে, তো দেখি আমরা অনেক বক বক করলাম, এবার বক বকটা কাজে লাগাই। তো প্রথমে আমরা কি করব, ডেভেলপারে চলে আসব। ডেভেলপারে আসার পর থেকে কিন্তু আমাদের কাজ শুরু। ডেভেলপারে এসে এই দেখেন এই যে রেকর্ড, ঠিক আছে, রেকর্ড ম্যাক্রো, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব তখন একটা পপ আপ আসবে, কিন্তু এখানে আমরা ম্যাক্রো নামটা দেব। ম্যাক্রো নামটা দিলাম হচ্ছে আমরা সাম দিয়ে দিই, হ্যাঁ, SUM সাম। সাম দিয়ে আমরা কি করব, এখান থেকে ওকে করে দিই, ওকে করে দিলাম। এখন আমাদের কিন্তু রেকর্ড চালু হয়ে গিয়েছে, দেখেন এখানে এই যে লেখা আছে কি স্টপ রেকর্ডিং, তার মানে আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। স্টার্ট হইলেই কিন্তু একটা বাটন স্টার্ট হইলে কিন্তু পরে ক্লিক করলে স্টপ বাটন দেখায়, একটা বাটনের ভিতরে কিন্তু দুইটা, এটাই একবার ক্লিক করলে স্টার্ট হয়, স্টার্ট যত সময় চলবে, তারপরে আমার যখন স্টপ করার দরকার হবে তখন আবার স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের রেকর্ডিংটা স্টার্ট হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা কি করব, এই জায়গাতে সিলেক্ট করে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল দিয়ে দিব হচ্ছে SUM সাম। সামকে কল করে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিব, দেন ইন্টার প্রেস করব, এখানে সামটা চলে আসলো। আর আমরা এখানে কি করব, এই জায়গায় এসে আবার লিখে দিব হচ্ছে সাম, SUM সাম। ঠিক আছে, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে স্টপ রেকর্ডিং করে দিব, রেকর্ডিংটা স্টপ হয়ে গেল। এখন দেখেন আমি যদি কখনো এটাকে ডিলিট করে দিই বা আপনারা এরকম করে যদি কখনো ডিলিটও করে দেন, তখন এই যে রেকর্ডিংটা করলাম না, এইটা আমি যদি এইটাকে এখন আবার ইয়ে করি, প্লে ব্যাক করি, তাই না? আমি যদি প্লে করি মানে আমি একটা সিনকে রেকর্ড করলাম, এখন ওইটা আমি প্লে ব্যাক করবো, আমি দেখতে চাচ্ছি, তাহলে কি করব আমরা, এই যে আপনাদের মোবাইলে যখন আপনারা একটা জিনিস রেকর্ড করেন, ওইটা কিন্তু একটা জায়গায় গিয়ে রেকর্ড হয়, একটা স্টোরেজ একটা জায়গায় থাকে, একটা লোকেশনে কিন্তু আপনার স্টোর হয়, তাই না? মাই ফাইলে হোক আর যেখানে, বা ডাউনলোডে হোক বা রেকর্ডে হোক, যেখানে হোক আপনারা জানেন কার মোবাইলে কোথায় স্টোর হয়, লোকেশনে। তো আমাদেরও এটা যখন আমরা রেকর্ড করলাম, এটা একটা লোকেশনে গিয়ে রেকর্ড হয়েছে। ঠিক আছে, সেই লোকেশনটা হচ্ছে ম্যাক্রোস, এই যে এটা এখানে গিয়ে রেকর্ডটা স্টোর হয়ে আছে। তাহলে আমরা এখনো যদি এই ম্যাক্রোজে আসি, আসার পর আমরা ওই যে এখানে কয়েকটা থাকে আর কি, আমরা এর আগে যা করছি সেগুলো থাকে। তো আমরা লাস্ট কি করলাম, এই যে এটা সাম করলাম না, এই দেখেন সাম, আমরা লিখলাম সাম। এই সামে যদি এসে আমরা যদি এইটাকে যদি রান করি, তাহলে দেখেন কত সুন্দরভাবে এটা বসে গেল। ঠিক আছে, এটা কিন্তু বসে গেল। আচ্ছা, আমি আপনাদের তো আচ্ছা ঠিক আছে, এবার আমরা আর একটা দেখি, তারপরে আপনাদের সঙ্গে একটু কথা বলি। সামটা চলে আসলো, এবার বাটনে ক্লিক করলে কিন্তু এখনো আসবে না, কিন্তু বাটনটাকে আমরা কিন্তু অ্যাসাইন করিনি, বাটনটা পরে অ্যাসাইন করতেছি। এখন আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটা রেকর্ড করি। সেটা কি, সেটা চলে আসলাম আবার ডেভেলপার, আবার এখানে চলে আসলাম রেকর্ড ম্যাক্রো, এটাকে করে দিই আমরা এভারেজ, AVERAGE, এভারেজ। হ্যাঁ, এভারেজ করে আমরা এটাকে ওকে করে দিই। ওকে করে জাস্ট আমরা এখানে যেটা আছে সেটা ডিলিট করে দিব, দিয়ে এখানে এসে ইকুয়াল দিয়ে লিখবো সে AVERAGE, এভারেজ। হ্যাঁ, এভারেজকে কল করে নিয়ে আমরা আবার এভারেজের সূত্রটা এখানে দিয়ে দিব, এবার এন্টার। একইভাবে আমরা এখানে লিখে দিব সে এভারেজ, AVERAGE, এভারেজ। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করলাম, এই যে আমাদের রেকর্ডিংটা স্টপ করে দিলাম। এখন দেখেন আমরা এটাও ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম।
এখন আমরা ম্যাক্রোজে এসে দুইটা আমাদের কিন্তু আছে, দেখেন এটা আছে, একটা হচ্ছে এভারেজ আর একটা হচ্ছে সাম। তো আমরা কি করবো এখানে, এভারেজ করব। আচ্ছা আগে আমরা সামটাই করি, এখানে সামে ক্লিক দিয়ে রান করলাম, এখানে সাম আসলো, ঠিক আছে। আবার আমরা এখানে যাই, এখানে যদি আমরা এভারেজ দেখতে চাই, এভারেজ সিলেক্ট করে রান করলাম, এখানে এভারেজ চলে আসলো, ঠিক আছে। এটা দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়, শুধু লেখা হচ্ছে তা না, এটা কিন্তু চেঞ্জ হয়। এটার এভারেজ কত, 4.78। এইটা আমরা যদি সিলেক্ট করি, এখানে দেখেন কত, এই যে 4.78। আর এটাকে যদি আমরা সাম করি, ম্যাক্রোজে আসি, এখান থেকে সামে করে রানে ক্লিক করলাম, দেখেন সাম এটা, এই যে আমরা যদি সিলেক্ট করি দেখেন 19.10, এই দেখেন সাম 19.10। ক্লিয়ার? এই যে ব্যাপারটা, এখন তো আমাদের ব্যাপার হয়ে গেল কি, এখন দেখবেন প্রশ্ন, তাইলে কি আমার বারবার কি ম্যাক্রোজের ভিতর গিয়ে কাজ করতে হবে? না, ওখানে রেকর্ডিংটা আছে। মানে কি, আমাদের বাসায় যখন বিদ্যুৎ প্লাগ থেকে বিদ্যুৎ চলে আসে, সারা ঘরে সারানো থাকে, তারপরে এক এক জায়গায় আমরা এক একটা সুইচ করে রাখি, ওই সুইচটাতে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ, আমাকে ওই মেন সুইচে গিয়ে তারপর অন করা অফ করা এত কিছু করা লাগে না, ঠিক আছে। আমরা কিন্তু ওখান থেকেও করা যায়, আবার কি মেন সুইচ থেকে তো করা যায়, আর ওইটাকে আবার কি হয় বিভিন্ন জায়গায় আমরা সুইচ আকারে রাখতে পারি। তো সেইটাই হচ্ছে আমাদের কিরকম, এই যে সাম এবং এভারেজের দুইটা বাটন আছে। আচ্ছা, এই বাটনগুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেটাও আমি দেখাই। তো প্রথমে আমরা এইগুলোকে কেটে দিই, ঠিক আছে, এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিয়ে আমরা রাখলাম না, ডিলিট করে দিলাম। এখন কি হচ্ছে, আমরা এই সাম এবং এভারেজের দুইটা বাটন আমরা এখানে নিয়ে আসবো, সুইচ নিয়ে আসবো, যাতে ক্লিক করলে সেই রেজাল্টটা আমরা এখানে দেখতে পাই। তাহলে চলে আসে, আমরা কি এই সুইচ গুলো আনার জন্য আমরা দুই জায়গা থেকে নিতে পারি, ডেভেলপার থেকেও নিতে পারি, আবার ইনসার্ট থেকেও নিতে পারি। তো সহজ, প্রথমে আমরা ইনসার্ট থেকে নিয়ে দেখাই। ইনসার্টে আসলাম, এখান থেকে যে কোনো একটা শেপ, আপনারা তো জানেন যে কোনো একটা শেপে ক্লিক করলাম, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। এই শেপে এসে আমরা এখান থেকে শেপটা ড্র করে দিলাম, ক্লিয়ার? এই যে ড্র করে দিলাম, ড্র করে এখানে ডাবল ক্লিক করলে এর ভিতর কার্সার আসে এবং লিখে দেওয়া যায় SUM, সাম। সাম আমি লিখে দিলাম। আচ্ছা, এখানে যে সাম লিখতে হবে এরকম না, আপনি এখানে কিন্তু ওই লিখতে পারতেন যে কি রসগোল্লা লিখতে পারতেন, কিন্তু মনির ভাই লিখতে পারতেন, যাই লিখেন, এমন কি কিছু না লিখলেও হয়। কিন্তু আমরা এখানে লিখবো কেন, লিখবো এই কারণে যে যেন আমরা বুঝতে পারি যে এই বাটনে ক্লিক করলে আসলে কি আসবে। এই জন্য আমরা এই বাটনটা সেটা দিলাম যে এটা সামের বাটন। তাহলে এখানে যখন সামের বাটন হচ্ছে, তাহলে আমরা কি করব, সামটাকে তো আমরা অ্যাসাইন করতে হবে ওর ভিতরে। তাহলে এই বাটনটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এখানে চলে আসবো, দেখেন অ্যাসাইন ম্যাক্রো নামে একটা অপশন আমরা পেয়ে যাব, অ্যাসাইন ম্যাক্রো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই বাটনে আমরা কোনটা অ্যাসাইন করব, এই যে সামটা, তাই না? এই যে সাম, এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা ওকে করে দিব। এখন দেখেন মজাটা, আমি এটা ডিলিট করে দিই, সাপোজ ডিলিট করে দিলাম। এখন আমাদের তো এই ডেভেলপারে এসে, ঠিক আছে, এখানে ডেভেলপারে এসে এখান থেকে ম্যাক্রোজে এসে তারপর এটা রান করা লাগবে না, জাস্ট আমরা এখানে ক্লিক করলেই চলে আসে। দেখেন কত সুন্দর, ক্লিক করলেই চলে আসে। এখন আমরা আরেকটা বাটন নিই, সেটা কিবোর্ড বাটন বলে, এবার এই এভারেজের জন্য। তাহলে আমরা ইনসার্টে আসি, ইনসার্টে এসে শেপে এসে আবার আমরা একটা শেপ নিয়ে নিই। আচ্ছা দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটাকে আমরা যদি ডুপ্লিকেট করে দিই তাও হয়, ডুপ্লিকেট করে আবার অ্যাসাইন করে দিলে ওটাও হয়। আমি নতুন করে নিই, সেটা হচ্ছে আমরা শেপে এসে এখানে আর একটা বাটন নিলাম। এরকম বাটনের চেহারা কোনো ব্যাপার না, কিন্তু এরকম বাটন নিতে হবে, এরকম যে কোনো একটা বাটন, যে কোনো একটা শেপ নিলেই হচ্ছে। এখানে আমরা লিখে দিই হচ্ছে এভারেজ, AVERAGE, এভারেজ। হ্যাঁ, এভারেজটা লিখে দিলাম। এটাকে আমরা একটু সেন্টার করে দিই, অ্যালাইনমেন্টটা এখানে এসে এটাকে একটু সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম, সুন্দর হয়ে গেল। এবার এটার উপরেও রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে এসে এইটার হচ্ছে এই যে এভারেজ, এটাকে সিলেক্ট করে ওকে করে দিব। আচ্ছা, এটা কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি, সরাসরি বাটনে এসে অ্যাসাইন ম্যাক্রোতে গিয়েও সরাসরি বাটন থেকে রেকর্ড করে নিতে পারি। আমরা আগে রেকর্ড করে না তারপর এর ভিতরে ঢুকিয়ে দিলাম, এটাও হয়। আবার আমরা আগের ভাগেও বাটন তৈরি করে তারপর এর ভিতরেও সরাসরি অ্যাসাইন করতে পারি, রেকর্ড করতে পারি সরাসরি, ঠিক আছে। তাহলে গেল। এখন দেখেন আমরা যদি এভারেজে ক্লিক করি, তাহলে এখানে এভারেজ আসে, আমি ক্লিক করলে সাম আসে, দেখেন এই যে এভারেজ সাম, এভারেজ সাম। আচ্ছা, এইটুকু দেখাইলাম, কথা অনেক বললাম। এখন আমি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু ফিডব্যাকটা নিয়ে নিই যে ব্যাপারটা আপনাদের কেমন লাগছে বা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। জাস্ট আমি একটু 2-1 মিনিট সময় নিব, আপনাদের কাছ থেকে একটু কথা শুনবো। কেউ একবারে কথা বলবেন না ভাই, বলেন তো বুঝতে পারছেন কিনা কেউ? দাদা আমরা বুঝতে পারছি, এটা ইজি ছিল মোটামুটি, কিন্তু আরেকবার যদি আমাকে দেখাইতেন যে সাম এবং এভারেজটা যে অ্যাসাইন করছেন, সেখানে সামে কার্সার রেখে কি আমরা করছি এটা? হ্যাঁ, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে রাইট বাটন ক্লিক করো সামের উপরে, যে বুঝতে পারছি, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে তারপর অ্যাসাইন ম্যাক্রোতে দিব, মানে এইটা সিলেকশন থাকা অবস্থা। এইবার আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দেব সেটাই অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। ওকে করে দিলে হয়ে যাবে। জি জি, ওকে করে সিলেক্ট করে ওকে করে দিলে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেনস আছে?
না, বুঝতে পারছি, সহজ ছিল। বুঝতে পারছেন, সহজ ছিল ব্যাপারটা, তাই না? ঠিক আছে, তো এই ব্যাপারটা তো সহজ। এখন তাইলে আমরা যদি আরো বাটন তৈরি করে এর ভিতরে যদি আমরা কাউন্ট নিয়ে দিয়ে দিই যে এখানে কয়টা আছে, সেটাও আমরা পারবো, তাই না? সবকিছু বুঝতে পারছি এরকম। জি, এখন যেসব বুঝতে পারছি। বুঝতে পারছি, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা না। এইবার আছেন দাদা তাহলে। আমার একটা কথা আছে। জি জি, এখন এটা তো ধরেন তৈরি করা আছে এই জন্য এখানে এটা করব, যদি আমরা নতুন আরেকটা জায়গায় যাই তখন তো আর এটা কাজ করবে না এই ম্যাক্রো। এখানে তৈরি করা আছে কই? আমরা তো তৈরি করে নিলাম ভাই, আপনার তো এই হ্যাঁ, data- তৈরি করে নিচ্ছে যে, কিন্তু আরেকটা এক্সেলে ধরেন আমি এভাবে কাজ করতে চাই একই সিস্টেম, তাহলে সেখানে তো তৈরি করতে হবে। তৈরি করতে নিতে হবে। আপনি যেখানে কাজ করবেন সেখানে তো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? জি, আচ্ছা। আচ্ছা, ঠিক ভাইয়া আছে। আপনার আগে ডেভেলপারটা আই না, তারপরে হচ্ছে হলো এই জিনিসটা সেম বানাইতে হবে। দাদার সাথে সাথে হুম। আমি বসে বসে আমার ডেস্কটপেই বানাইছে, আমারটাও হয়ে গেছে। হয়ে গেছে না? জি তাহলে দাদা, ঠিক আছে। আচ্ছা, আমার কাছ থেকে কাজ শিখলেন, মিষ্টি পাঠাই দিয়েন কুরিয়ারে। ইনশাআল্লাহ ঠিক আছে? দাদা, আমি অবশ্যই পাঠিয়ে দিব। আপনি কতদিন জয়েন করছেন? লাগবে। দাদা আপনার হোমমেড দই খাওয়াবো, তাই? ও, আমি নিজে বানায়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা। বলছি আপনি কতদিন জয়েন করছেন আমাদের এখানে? আমি অলমোস্ট 15-20 দিন হবে দাদা। 15-20 দিন না? ক্লাস হ্যাঁ। কন্টিনিউয়াসলি করেন? হ্যাঁ দাদা, ক্লাস কন্টিনিউয়াসলি করতেছি। কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। যা শিখতেছে অনেক কাজে লাগতেছে। আমার অফিসের কাজ মনে হয় হাফ অফ টাইমে হয়ে যায়। আচ্ছা, আরো হবে। আপনি দেখেন, সারাদিনের কাজ আপনি আধা ঘন্টা 1 ঘন্টায় করে ফেলতে পারবেন, আর সারাদিন বসে ইনশাআল্লাহ। ঘুমাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল। এটা হচ্ছে আমি দাদা এখানে যদি এখন আমরা ডাটা অ্যাড করতে চাই, কোথায়? এখানে? আচ্ছা, এখানে যদি আপনি ডেটা যদি এখানে শুধুমাত্র আমরা রেঞ্জ দিয়েছি এই পর্যন্ত। এখন এইটার ভিতরে আপনি কি করতে পারেন, এই ভেতরে ডেটা অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি বাইরে করেন তাহলে হবে না, ঠিক আছে? ভিতরে চেঞ্জ করলে কি রেজাল্ট ঠিক থাকবে? হ্যাঁ Change হবে হ্যাঁ, না? এর ভিতরে অবশ্যই থাকবে। দেখেন আমি এখানে না, এরকম আপনি data এখানে দিলাম। ডেটা চেঞ্জ বা ইনসার্ট দেখেন আপনি দেখেন, আমি এখানে ডেটা চেঞ্জ করলাম, ঠিক আছে? ডেটা চেঞ্জ করে আমি যদি এখন সাম আছে, আমি এভারেজ দেখি, দেখেন এভারেজ কিন্তু এটা চলে আসছে, ডেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে দাদা, ইনসার্ট করলে তো সমস্যা নাই, ইনসার্ট তো করা যাবে, রাইট? আচ্ছা, ইনসার্ট যদি ভিতরে করেন কিছু কিছু হ্যাঁ, ক্ষেত্রে, তবে একটা জিনিস আপনাকে বলি যে ম্যাক্রোটা খুবই সেনসিটিভ। হ্যাঁ, একটু এদিক ওদিক হইলে কিন্তু এটা কাজ করে না। তো সেটা এই insert ভেতরে করা যাবে এখানে কিনা? যদি আমরা যদি ইনসার্ট করি, এখানে ইনসার্ট করে আমরা যদি এখানে যদি কোনো কিছু অ্যাড করি, ধরেন এখানে কিছু ডেটা অ্যাড করলাম, হ্যাঁ, এখন যদি আমি সাম করি তাহলে সাম আসবে, এভারেজ করলে এভারেজ আসবে। কিন্তু আপনি মাথায় রাখবেন যে এইটা হচ্ছে কি করলেন, নিচেই করলেন, করে নিচের দিকে আপনি রেজাল্টটা দিতে চাচ্ছেন, তখন কিন্তু হবে না। ভিতরে ইনসার্ট করে নিন, ঠিক আছে? ভিতরে বুঝতে পারছি। হেডিং এবং এই এভারেজের মাঝখানে যে কলাম গুলো, সেগুলোর ভিতর করতে হবে। সব সেগুলোর ভিতরে করতে দাদা হবে। এখন তো এভারেজ দুইটা হয়ে গেল, তাহলে এখন তো এভারেজ দুইটা হয়ে গেল, কই? রেজাল্টের একটা উপরে একটা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, দেখেন এটা যদি সাম করি, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস দেখেন, এই জায়গায় যেটা হয়েছে সেটা আপনাকে বলে দিই। এই জায়গায় যেটা হয়েছিল সেটা কি, আমরা এখানে একটা সূত্র লিখেছিলাম এই সেলটাতে। এই সেলটা কিন্তু ওটা ইয়ে করে ফিক্সড করে রাখছে। সেটা কি, B2 থেকে এই যে B5 পর্যন্ত, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? আর এখানে যদি আমরা আসি, এখান থেকে কি হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত একটা ফিক্সড করে রাখছে, ঠিক আছে? তো এই যে ম্যাক্রোর যে ব্যাপারটা, এইগুলো কিন্তু এইভাবে আমি প্রথমে বলেছিলাম যে আপনারা ইনসার্ট করলে হবে না, তবে ইনসার্ট করলে যেটা হয় সেটা, এইটা যদি আমরা ডিলিটও করে দিই এখন, তারপরে কিন্তু সাম করলে এখানে কিন্তু সাম আসবে। কারণ কি, কারণ আমাদের ওই ঘরটা সে চিনে রাখছে। ওই ঘরটা চিনে রাখছে, ঠিক আছে? আর এই ঘরটাকে যে অটো হচ্ছে গিয়ে রেঞ্জটা ইয়ে করে নিছে আর কি, বাড়িয়ে নিছে, আর এই ঘরটাকে ও চিনে রাখছে, ঠিক আছে? এই তার মানে অ্যাকচুয়ালি করা যাবে না। হ্যাঁ, এই জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ করা যাবে কিভাবে, এই যে আপনার যে এইটা এইভাবে চলে আসবে, তখন আপনি এইটা ডিলিট করে দেন, তখন নতুন করে অ্যাসাইন করতে হবে, নতুন করে অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? ইনসার্ট করলে ডিফিকাল্টিজ আছে এখানে, ডিফিকাল্টি। হ্যাঁ, এটা আর আরেকটা ব্যাপারে কিন্তু আমি প্রথমেই বলছি, খুব সেনসিটিভ এটা ম্যাক্রোটা। আপনি দেখবেন যে এখন কাজ করছেন, একটু পরে গিয়ে কাজ নাও হইতে পারে, বিভিন্ন ইস্যুতে হইতে পারে। তো ঠিক আছে, দেখেন দাদা আমি ম্যাক্রো নিয়ে কাজ করতেছি, ধরেন আমি বাটন ক্লিক করে রাখছি, তো যে কোনো ফাইলে এটা মানে কাজ করে। দাদা আরেকটা বিষয়, দাদা ওটা নতুন ফাইল নিলেও কাজ করে। ইনসার্ট থেকে দেখাইলেন, ডেভেলপার থেকে দেখানোর কথা ছিল। আচ্ছা, ডেভেলপার থেকে দেখবেন, তাই তো? ঠিক আছে, জি জি। এটা যদি আমরা ডেভেলপার থেকে দেখি, তাহলে আমাদের একই বিষয়, একই, শুধু ডেভেলপার থেকে কি হয়, আমাদের বাটনটা ক্রিয়েট হয়। আমরা তো বাটন ইনসার্ট থেকে করলাম,
তো এই জায়গায় ডেভেলপার থেকে এসে ইনসার্টে আসতে হবে, এখানেও ইনসার্ট থেকে দেখেন এই যে একটা বাটন আছে এই যে এটা, ঠিক আছে, এই বাটনটা ক্লিক করলে এখানে ক্লিক করলে বাটন অটোমেটিক তৈরি হয়, ম্যাক্রোতে চলে আসে। এখন এইটাকে আমরা সাম সিলেক্ট করে দিই, ঠিক আছে, সাম সিলেক্ট করে ওকে করে দিলাম। এই দেখেন এটা চলে আসলো একটা বাটন। হ্যাঁ, এই বাটনের উদ্দেশ্যটা কি শুনবেন? এটাকে আমি একটু কেটে আগে সাম করে নিই, এটা SUM সাম করলাম। এই বাটনটা হচ্ছে কি পাঞ্চ হয় কিরকম দেখেন, এই যে ক্লিক করলে যে পাঞ্চ হচ্ছে না, এই যে পাঞ্চ হয় এই বাটনগুলো। এই বাটনগুলো অ্যাক্টিভিটিস দেখেন, অ্যাক্টিভিটিস, কিন্তু এটার কিন্তু কোনো পাঞ্চ মানে অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ, এটা স্টিল হয়ে পড়ে থাকে একদম, ক্লিক করলে আর এটা তো পাঞ্চ হয়, ঠিক আছে, অ্যাক্টিভিটিটা হয় দেখায়। এইটা এইখান থেকে একই ব্যাপার, দুইটাই বাটন একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলি সেটা হচ্ছে, এটা তো ছোট একটা বিষয় গেল, তাই না? খুবই সিম্পল একটা বিষয়, আসলে তো শেখার জন্য সিম্পল বিষয়টাই দরকার ছিল, সিম্পল বিষয়টা চলে গেল। এখন আমি একটা কাজ করি, ধরেন এই জায়গা থেকে এইটা আমি কপি করে নিই, এখানে করব না, এখানে অনেক ডেটা আছে তো, এজন্য আমি এখানে না করে এইটাতে আসে আমি এখানে একটা সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট করে আমি এইটাকে এখানে ডেটা নিয়ে নিলাম। আচ্ছা, আমার একটা আসছে, কল আসছে, একটা মিনিট, খুব আর্জেন্সি একটা কল, আমার একজন আত্মীয় একটা কল দিচ্ছে। জি আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এইরকম ধরেন একটা ডেটা আছে, অনেক ডেটা, হিউজ ডেটাই ধরেন, আমি একটু ডেটাটা একটু ভুলভাল ক্রিয়েট করি আগে। অনেক সময় হয় কি যে এরকম আমি কিছু ক্রিয়েট করি, কিছু জিনিস, এটা ধরেন আপনি একটা ডেটা যে কোনো একটা জায়গা থেকে আপনার প্রতিদিন ডেটা করা লাগে, ইআরপি থেকে একটা ডেটা লাগে, অনেকেই আছেন এখানে ইআরপি থেকে ডেটা এক্সট্রাক্ট করেন, ঠিক আছে। তো ইআরপি থেকে ডেটা এক্সট্রাক্ট করতে গেলে এরকম কিছু ডেটা আসে যে এরকম N/A থাকলো, যাই হোক আমি এরকম দিলাম, হ্যাশ চিহ্ন থাকলো, এরকম থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে, ধরেন এরকম, এটা এরকম থাকলো, এখানেও আমি ধরলাম ওই একই ব্যাপারগুলো আমি এখানে দিয়ে দিলাম, এরকম থাকে। তো ডেটা টার্ম দেওয়ার পর কিছু কিছু জিনিস আপনার বাড়তি থাকে যেটা আপনার লাগবে না, এটা ডিলিট করতে হবে। প্রত্যেক দিন আপনার এই কাজটা করা লাগে। ইআরপি থেকে আপনি সফটওয়্যার থেকে ডেটা টার্ম দিচ্ছেন, তারপর আপনার কি হয় এরকম আপনার লাগে। হ্যাঁ, আচ্ছা, আবার কল দিলে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হয়, ইআরপি থেকে ডেটা নিয়ে আসলে কি হচ্ছে, এই যে এইখান থেকে আমাদের কি এই যে এইগুলো থাকে, বা এমন কিছু তথ্য আছে যেগুলো আপনার দরকার না, ঠিক আছে, যেগুলো আপনার দরকার না। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার ধরেন এই যে হিউজ ডেটা আছে, অনেক এরকম মনে করেন যে প্রায় 50টা মতো রো আছে, কলাম আছে, এরকম এরর থাকে, বা আপনার দরকার নাই, 60টা কলাম আছে দরকার নাই, তারপরে রো আছে কিছু আপনার ডিলিট করা লাগে, কিছু করা লাগে। তারপরে এইটাতে একটু সুন্দর করে আপনি একটু ফরম্যাট করবেন, যে এরকম একটু কালার দিলেন, লাস্টের দিকে টোটালে সামনে এসে একটা কালার দিলেন, এরকম একটা করলেন, ঠিক আছে। অথবা প্রথম দিকে আপনার এরকম কিন্তু কোনো বর্ডার থাকে না, ঠিক আছে, এই যে বর্ডার থাকে না, বর্ডারটা কি হয়, নো বর্ডার, এই যে নো বর্ডার, কোনো কিছুই থাকে না। হ্যাঁ, লেখা কোনোটাই হচ্ছে আপনার এইগুলো লাল আছে, কোনোটাই থাকতে পারে, আমি বলতেছি না যে থাকে, এরকম থাকে না, অনেক ক্ষেত্রে কালারটা থাকে না। তারপর আপনার এটা কিছু বড় থাকতে পারে, যে এরকম কিছু ডেটা বড় আছে। হ্যাঁ, এরকম মানে দেখতে একটু অড লাগতেছে, খারাপ আছে, এরকম ডেটাটা একদম ক্লিন নাই। তো এইরকম যদি ব্যাপার হয়, আচ্ছা আমি একটু করে, আচ্ছা আমার কি শুনতে পারতেছেন আপনারা? 1 মিনিট দেখি, শুনতে পারতেছেন, দেখতে পারতেছেন? ঠিক আছে, ওকে। তাহলে কি হচ্ছে, এইরকম যদি কোনো ডেটা থাকে, ঠিক আছে, নেস্টিক মার্কা কিছু ডেটা থাকে, কিন্তু আমরা অনেক সময় নিয়ে আসি ইআরপি থেকে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে এরকম থাকে।
তো এই ডেটাগুলো ধরেন আমরা কি করলাম, এটাকে আরো একটু বৃদ্ধি করে দিই, ঠিক আছে, আমরা আর একটু একই ডেটা বাড়িয়ে দিলাম, এরকম ধরেন আরো অনেক থাকবে। আমি তো ছোট দিয়ে বুঝাই যাতে আমি একবারে এক নজরে সব দেখাইতে পারি। এখন এই জায়গাতে এসে আমার কি কি কারেকশন করা লাগবে? আমার কারেকশন করা লাগবে প্রথম এই কলামটা, এই সি কলাম, ই কলাম, এইচ কলাম, এইটাকে আমাকে প্রথমে ডিলিট করতে হবে। তারপর কি করতে হবে, এর ভিতরে ধরেন এই যে এইগুলোর ইয়েটা নাই, আমি নো ফিল করে দিই। এই যে কালার হেডিংসটা আমরা একটা কালার দিব, এখানে নাই। এই জায়গায় আমরা একটা কালার দেবো, এখানে নাই। ঠিক আছে, তাহলে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা এইটাকে যদি এই কালার করা, তারপর এর ভিতরে যে ইয়ে করা, মানে বর্ডার দেওয়া, তারপরে এইগুলো ডিলিট করা, এইটা প্রতিদিন আমার সকালে এসেই আগে ডেটাটাকে ক্লিন করতে হয় অফিসে বসে। ইআরপি থেকে ডেটাটা টেনে নিয়ে তারপর আমার এগুলো ক্লিন করে নিয়ে তারপর এই ডেটাটাকে অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়। তো এই কাজটা কাজ করতে হয়। তো এই কাজটা করার জন্য যে ব্যাপারটা আমার করতে হয় সেটা কি, সেটা হচ্ছে যে এক মিনিট, তো এখন এসে প্রথমত আপনার এসে এই কাজগুলো করতে হয়। তো প্রতিদিন যদি আপনার এসে এরকম করে সিলেক্ট করে করে ডিলিট করা লাগে, এটাকে বর্ডার দেওয়া লাগে, এটাকে করা লাগে, তো সেটা হচ্ছে আপনার যদি কাজ না থাকে, আপনার যদি এরকম ভালো লাগে তাহলে আপনি করেন, কোনো সমস্যা নেই, এটা কেউ কিছু বলবে না। যেমন আমি একটা জায়গায় দেখেছিলাম, এক মিনিট একটু বলে দিই, যে কোনো একটা ভালো একটা হেড অফিসে, তো সে একজন ছিল, সে হচ্ছে গিয়ে ওই তাকে যদি দেখাইয়ে দেওয়া যেত যে ভাই এটা কিন্তু এরকম শর্টকাটে করা যায়, তাকে যদি বলা হতো ভাই এটা একবারে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করলে কিন্তু এটা চলে যায়, সে কি করতো, সে এটা শুনবে না। সে কি করবে, সে করবে এইটা এখানে ক্লিক করে এটা ডিলিট করবে, আবার এখানে ক্লিক করে এটা ডিলিট করবে, এগুলো সব ডিলিট করবে, করে তারপর এসে ফাঁকা করে তারপর এখানে এসে এটাকে ডিলিট করবে। আচ্ছা বলেন তো, এই যে একবারে ডিলিট করে দেওয়াই ভালো নাকি একটা একটা করে ডিলিট করে তারপর এটা করে দেওয়া ভালো? তো এইরকম কিছু আছে। তো আপনি যদি মনে করেন যে না ভাই আমার ওই এইরকমই ভালো, একটা একটা করে ডিলিট করব, তারপর আমি এটা সিলেক্ট করব, তারপর আবার এটা ডিলিট করব, এটাই ভালো, তো তাইলে আপনার জন্য কোনো দরকার নাই, এগুলো কোনো কাজে আসবে না বা আপনার কোনো দরকার নেই। কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে যে আমার একবারে এইগুলো সব একবারে এরকম ডিলিট হয়ে যাবে, একটা ক্লিক করবে ডিলিট হবে, এক ক্লিকে ডিলিট হবে, এই জায়গার হেডিংস গুলো কালার হবে, নিচের এই টোটাল গুলো কালার হবে, এর ভিতরে এই লাল গুলো যত লাল আছে সব ব্ল্যাক হবে, এরপর এর ভিতরে একটা বর্ডার চলে আসবে এবং ফন্ট সাইজ কম বেশি আছে একবারে সব একই ফন্ট সাইজ হবে। এই সবগুলো কাজ যদি কেউ এক ক্লিকে করার প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন সেটা কিরকম। সেটা আমরা প্রথমে কি করব, আচ্ছা আমি এই ডেটাটাকে একটু কপি করে আর একটা জায়গায় রেখে দিই। প্রথমে কপি করলাম, আমরা এখানে এই শিটে রাখি, পরে এই ডেটা নিয়ে আমরা পরে কাজ করব, এখানে রাখলাম। এখন এখানে এসে ধরেন এখানে এসে আমরা কি করতেছি, এইটা মানে এক ক্লিকে যেন কাজটা হয় সেটা আমরা করতেছি। তো আমরা তো বাটন পরে ক্রিয়েট করে তারপরে অ্যাসাইন করেছিলাম, এবার আমরা বাটন ক্রিয়েট করে তারপরে অ্যাসাইন করে দেখাবো। সেটা কিরকম, সেটা হচ্ছে ডেভেলপারে এসে আমরা এখান থেকে ইনসার্ট দিয়ে করি, ডেভেলপার থেকেই বাটনটা ক্রিয়েট করে এটা আসি, এটা এসে এখানে একটা ক্লিক করে দিই, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করব, সরাসরি চলে আসবো এখানে, এই বাটনের নাম দিয়ে দিই আমরা কি, এটা দিয়ে দিই DATA ডেটা CLEAN ক্লিন, ডেটা ক্লিনই দিলাম আমরা, দিয়ে এই যে রেকর্ড, ঠিক আছে, এই রেকর্ডে ক্লিক করব, রেকর্ডে ক্লিক করে আবার এই ডেটা ক্লিন ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের কিন্তু রেকর্ড শুরু হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে আমাদের যে ইয়েগুলো আছে এটাকে এইভাবে ধরে সিলেক্ট করব, হ্যাঁ, এটা ধরে সিলেক্ট করে জাস্ট আমরা হোমে এসে এটাকে ডিলিট করে দিলাম, একটা কাজ শেষ। এরপর আমরা এখানে এসে এটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করার পর আমরা এখানে এসে এটার বর্ডার দিয়ে দিব, ঠিক আছে, এটাও শেষ। এবার আমরা ফন্টে এসে এই জায়গায় এসে আমরা 11 ফন্টে সিলেক্ট করব, এখান থেকে এসে আমরা অটোমেটিক করব, আর এইটাতে এসে আমরা এটাকে একটা কালার দিয়ে দিব, এই কালারটা দিই, আর এখানেও এসে আমরা ওই কালারটাই দিই, ঠিক আছে। এরপর আমরা কি করব, ডেভেলপারে আসবো, এসে এখান থেকে এই যে আমাদের যেটা আছে স্টপ রেকর্ডিং, এটা স্টপ করে দিব, ঠিক আছে। এইবার দেখেন কাজটা কি, আমাদের ধরেন এই ডেটাটা তো এরকম, তাই না? এবার দেখেন আমরা এই ডেটাটা রেখে দিয়েছিলাম না, এটাকে আমরা কপি করি, কপি করে কি করতেছে আমাদের এইখানে আমরা ডেটাটা নিয়ে আসলাম, মানে আমরা ইআরপি থেকে যখন ডেটাটা টান দিয়েছি
তখন কিন্তু আমাদের এইরকম আসছে, হ্যাঁ, ইআরপি থেকে ডেটা নিয়ে আসছি না, আমি বাটনটা একটু বড় করি, এত বড় দরকার নাই, এইটুকু থাক। ইআরপি থেকে যখন ডেটাটা নিয়ে আসছে তখন এরকম আসছে আমার ডেটাটা, ঠিক আছে। এখন যদি আমি এই বাটনে একটা ক্লিক দিই, দেখেন এই যে বাটনে ক্লিক দিলাম, দেখেন তো কাজটা কেমন হইলো। আমি আবার দেখাচ্ছি আপনাদের, এই ডেটাটা আমি ইআরপি থেকে নিচ্ছি প্রতিদিন, ধরেন কালকেও আমি কাজ করছি, আজকেও ডেটাটা ইআরপি থেকে আমরা এইভাবে নিয়ে আসছি, ঠিক আছে। আমাদের এই যে এখানে একটা বাটন আছে, আমরা একটু ক্লিক দিই, দেখেন চলে আসছে না, এটা কিন্তু আমাদের চলে আসলো, ক্লিন হয়ে গেল ডেটাটা সুন্দরভাবে। এটা আমাদের ক্লিন হয়ে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রতিদিন কিন্তু আপনার ডেটাটা যখন আপনি ইআরপি থেকে নিবেন বা কোনো ওয়েবসাইট থেকে নিবেন, এটা কিন্তু একই ফরম্যাটে থাকতে হবে, মানে আপনার যে কলামে যেটা থাকার কথা সেই কলামে সেটাই থাকতে হবে প্রতিদিন। না হলে কিন্তু আপনার, কারণ আমরা দেখে দিছি ই কলামটা ডিলিট করতে হবে, তাহলে তো ওই ই কলামই ডিলিট করবে, কিন্তু ই কলামে যদি আপনার এরর না থাকে বা ই কলামে যদি আপনার ওই যেটা দরকার না সেটা যদি না থাকে, তাহলে দরকার জিনিস তো আপনার ডিলিট, আজকে আপনার এটা দরকার না, কালকে দেখাচ্ছে যে এই কলামে অন্য তথ্য চলে আসছে, তাহলে তো হবে না। একই রকম তথ্য আর ইআরপি থেকে কিন্তু একই রকম তথ্যই আসে, এটা আমরা জানি, প্রতিদিন ডেটা টান দিলে একই রকম তথ্য আসবে। তাহলে কি হচ্ছে, ওই ডেটাটা ক্লিন করার জন্য একদিন শুধু কাজ করবেন, পরের দিন আপনি এটা সেভ করে রাখবেন, পরে আসবেন এখানে শুধু ডেটাটা বসিয়ে দিবেন, কপি পেস্ট করে বসিয়ে দিবেন, জাস্ট বাটনে ক্লিক করবেন, আপনার ডেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো থাকে, এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই কিন্তু আমাদের কি কাজ করতে হয়, হ্যাঁ এরকম। আমি তো এটা দেখালাম, এটা আরো সুন্দরভাবে সুন্দর ডিজাইন করে অনেক কিছু করা যায়, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করেন, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসেন, এখানে কপি পেস্ট করেন, বাস ক্লিক করেন, চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি একটু আপনাদের স্পেস দিই, দেখেন একটু কথা বলি আপনাদের সঙ্গে। আচ্ছা, এইবার আপনারা শুধু বলবেন যে আসলে এইগুলো, হ্যাঁ এমডি উজ্জ্বল হোসেন, সুজন দাদা বলেন। জি দাদা, আমি তো আজকে আপনাদের সাথে নতুন, হ্যাঁ আজকে আমি জয়েন করেছি। তো সেক্ষেত্রে আমি তো হচ্ছে মাঝখান থেকে এসে মানে আপনি প্রথম যে টপিকটা দেখাইছেন ওটা তো আমি আসলে বুঝতে পারি, তো এটা কি রেকর্ডিং কোনো ইয়ে আছে যেটা আমি করে দেখে নিতে পারবো? আপনাকে আমি বলি, সে সব সমস্যা আমরা সমাধান করবো, রেকর্ডিং দিব, অনেক কিছু দিব, সবই দিব, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি এখান থেকে আসেন আর যেখান থেকে আসেন, মানে আমি যে কথাগুলো আজকে বলছি, কথাগুলো কি বুঝতে পারছেন? আপনার এক্সেল জানার দরকার নেই, আপনি ধরেন এক্সেল জানেন না, আপনি কাজও করেন না, ধরেন আপনি মনে করেন যে আমরা এখানে সবাই ধরেন আমরা লেখাপড়া করি না, কেউই লেখাপড়া করি না, আমি জানিলে লেখাপড়া জানি না, কিন্তু আমি যে কথাগুলো বুঝাইছি এটা কি বুঝতে পারছেন কিনা? জি জি। আসলে কি করা যায়, কোনটাতে কি করা যায়, তাহলে এটা মাছ থেকে আসে না যেখান থেকে আসেন, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। এখন আপনার কথার উত্তর দিই, আপনি মাছ থেকে আসছেন কোনো সমস্যা নেই, আমাদের রেকর্ডিং ক্লাস আছে, ওয়েবসাইটে আছে, আপনি ওয়েবসাইটে সমস্ত রেকর্ডিং ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন, ঠিক আছে, ওইখান থেকে দেখে নেবেন। আর আমাদের এই ক্লাসগুলো বাই রোলিং হতে থাকে, ঠিক আছে। এই ক্লাসটা দেখাচ্ছে আমরা 10 দিন আগে করছি, এটা আবার আজকে করলাম, আবার 10 দিন পরে আবার এই ক্লাসটা আসতে পারে, আবার 10 দিন আগে যে ক্লাসটা করছি সেটা আবার কালকে করতে পারি, ঠিক আছে, এরকম বাই রোলিং থাকে এখানে ক্লাস। আর ধারাবাহিকভাবে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে আপনি একদম ধারাবাহিকভাবে সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ওকে, জি জি ঠিক আছে। জি একটা জিনিস একটু দেখাই দেন না দাদা, সেটা হচ্ছে যে একটা শীট থেকে আরেকটা শীটে কিভাবে যাওয়া যায় ভিডিও ম্যাক্রোর মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি দাদা। এটা হচ্ছে বুঝতে পারছি, ভেরি ক্লিয়ার, ভেরি ইন্টারেস্টিং। আরেকবার যদি হচ্ছে একটু দেখাই দিন। আচ্ছা, আরেকবার একটা জিনিস জানার ছিল আর কি, একটু দ্রুত বলেন, আমরা কিন্তু 45-এ শেষ করবো, 7:45। যে কাজটা করা হয়েছে আর কি, এখানে 11টা কলাম করা হয়েছে, আমি যদি কলাম বাড়াইতে চাই সেক্ষেত্রে কিভাবে বাড়াবো আর কি, সেটা দেখতে চাচ্ছিলাম আর কি। কলাম তো এখান থেকে আপনার কলাম বাড়ানোর কাজ না ভাই, এখানে হচ্ছে আপনার যে ডেটা, হ্যাঁ কোনটা বলেন? ডেটা থাকলে আমার 30 দিনের ডেটা দরকার, আমি 30 দিন মানে 30টা রোল দরকার আর কি, যেখানে যে আছে, হ্যাঁ উপরে মানে হলুদ এবং লাস্টে যে হলুদ বর্ডার দেওয়া, এটা তো অল্প কয়টা, মানে 9টা মানে আছে আর কি, আমার 30 দিনের ডেটা দরকার, সেক্ষেত্রে আমি 30টা করবো কিভাবে, সেটা আর কি জানতে চাচ্ছিলাম। ভাইজান আপনার এই যে ডেটাটা আছে, এই ডেটাটা 30 দিন না 30 লক্ষ দিন আছে, সেটা আপনার ইস্যু। এখানে ধরেন এই যে ডেটা দিচ্ছে, এখানে তো ওই কয়টা নাই, এখন তো বেশি আছে। আমরা যে কাজটা করতে চাই, ডেটাটাকে আমি যদি 30টা রাখতে চাই, ঠিক আছে, যে ডেটাটাকে আমি 30টা রাখবো, তাহলে কি আমার ডেটা যত বড়ই হোক
আমি শুধু ওই 30টা রেখে বাকিগুলো ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে বটনে ক্লিক করব, তখন ও শুধু ওইগুলো থেকে যাবে। আমি যেটা করলাম, আমি বাদ বাকিগুলো করলাম। আপনার যদি আরো বেশি ডিলিট করা লাগতো, আপনি আরো বেশি ডিলিট করতেন। আপনার যদি ডাটা তো এই কয়টা না থাকতো, আপনার আরো বেশি ডাটা থাকতো, কলাম আরো 100টা কলাম থাকতো। সেখান থেকে 100টা কলামের ভিতর আপনি চাচ্ছেন যে 30টা কলামের ডাটা রাখবেন, তাহলে আপনি 30টা কলাম বাদ দিয়ে ওইগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? তারপর বাটনে অ্যাসাইন করে দেন, এই রেকর্ডিং করে অ্যাসাইন করে দেন, হয়ে যাবে, কাজ শেষ। দীপক দা, আমি অ্যাজ এ লার্নার আমিও আজকে নতুন শিখতেছি, তো আমি বুঝি যে আপনি কি বুঝাইছেন, দেখেন সেটা হয় কিনা, তাহলে মনে হয় সবাই বুঝবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে 10টা কলম 20টা কলম যেটাই হোক ওটা ফিক্স থাকবে, যেটা ফিক্স, এটা আপনি এখন নতুন করে করতে পারবেন না। একটা জিনিস মনে করেন যে উনি যেটা বললো, যে কোনো আপনি একটা সোর্স থেকে প্রতিদিনই ওই একই কলাম, একই রো এবং একই টাইপের ডাটা আপনি আনেন, কিন্তু এর ভিতরে 5টা কলামে আপনার ডাটা নষ্ট থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই কাজটা করে এইখানে একই জায়গায় পেস্ট করবেন, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া এখানে নতুন করে কোনো ফরম্যাট এখানে আনতে পারবেন না, একই ফরম্যাটে আপনার প্রতিদিনই কাজ করতে হবে। হ্যাঁ, ফরম্যাট আপনার যদি যে ডেটাটা নিয়ে আপনি কাজ করলেন আজকে, এই ডেটাটা নিয়ে যদি কালকে টান দেন আর ওইটা যদি ফরম্যাট ঠিক না থাকে, মানে জি কলামে তাহলে কোনো কাজ করবে না, তাহলে কোনো কাজ করবে না। কাজ করবে না সেটা না, সেটা কি হয়েছে আমি আপনাকে বলি। ধরেন আপনি হাত দিয়ে ওই অনেক সময় দেখবেন যে একটা কি কাটতেছেন, একটা দা আছে না, ছুরি দিয়ে একটা কোপ দিতে হয়, কোপ দিয়ে ধরেন আপনি একটা শশা কাটতেছেন। তো কি হয়েছে, আপনি শশাটা ঠিক ওই ছুরিটা কি হচ্ছে আপনার 1 ইঞ্চি, মানে ছুরিটা এক জায়গাতেই কোপ করতেছে। তো আপনি যদি ওই ইয়ে করেন যে আঙ্গুলটা যদি সামনের দিকে আগিয়ে দেন, তাহলে কোপটা কোথায় পড়বে? আঙ্গুলে পড়বে। আর আপনি যদি একদম মাপ রেখে ধরেন 1 ইঞ্চিতে এক জায়গায় কোপ করতে, আপনি শসাটা 1 ইঞ্চি আগিয়ে দিলেন, তাহলে 1 ইঞ্চি শসা কাটা পড়লো। আবার শসাটা ধরে নিয়ে সরিয়ে আবার 1 ইঞ্চি আগিয়ে দিলাম, তাহলে আবার 1 ইঞ্চিতে কোপ পড়লো। কিন্তু ওই 1 ইঞ্চির সাথে সাথে যদি আপনি আঙুলটাও যদি আগিয়ে দেন, তাহলে আঙুল সহ তো কোপ করে দেবে, তাই না? সেটাই আমি বললাম যে আমি যেটা বুঝছি যে একই ডাটা নিয়ে প্রতিদিন একই কলাম একই রো থাকতে হবে, তাহলে পরে এই জিনিসটা কাজ করবে। একই রো একই কলাম থাকলে হবে। আর যদি না হয়, তাহলে আপনার যদি ধরেন এই রোতে যে জিনিসটা আছে এখানে যদি সেই জিনিস না থাকতো, তাহলে আপনার কিন্তু যে আশা করে আপনি ডাটাটা ক্লিন করলেন, মানে ম্যাক্রো করে করলেন, সেটা পরের দিন আর কাজে লাগবে না। কাজ হবে ঠিকই, কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? এজন্য একই ডেটা, প্রতিদিন একই ডেটা, ওর ভিতরে তথ্য আলাদা থাকতে পারে। যেমন এখানে এই তথ্যগুলো, ভ্যালুগুলো চেঞ্জ হোক, কোনো ব্যাপার না, কিন্তু কোন কলামে কোন রোতে, যে এক কলামে এক রোতে একই জিনিস না থাকলে ওটা কিন্তু ওইভাবে কাজ করবে না, ঠিক আছে? মানে আপনার আশা অনুরূপ ফল পাবেন না, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরেও আরো কাজ করতে করতে বুঝবো, কারণ একটা ক্লাসে তো সবকিছু হয় না। তো ঠিক আছে, আমরা কি জন্য বললেন একজন কি দেখাইতে হবে, আবার একটু দেখাইতে হবে আর একটা। আচ্ছা, নেক্সট শিটে কিভাবে যেতে হয় দেখেন, এটাও আর একটা ইয়ে। ধরেন আমরা এখন এই শিটে চলে আসবো, আমরা আছি কোথায়? এখান থেকে আমরা এই ম্যাক্রোর এই শিটে চলে আসবো। তাহলে কি করব? তাহলে জাস্ট আমরা এখানে এসে আমরা কিন্তু ওই যে হাইপার লিঙ্ক দিয়েও করতে পারি, ঠিক আছে? আর এইটা যদি আমরা ইয়েতে করি, তাহলে এখানে আসি, আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে যদি আমরা শেপে আসি, শেপ থেকে এটা বাটন ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? বাটনটা নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে প্রিভিয়াস দিয়ে দিই, প্রিভিয়াস, অথবা এখানে ম্যাক্রো দেবে, এই যে ম্যাক্রো শিট, ম্যাক্রোতে আসলাম। এখন এখানে সে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাসাইন ম্যাক্রোতে আছে, সময় হয়ে গেছে, খুব দ্রুত করার দরকার। হ্যাঁ, অ্যাসাইন ম্যাক্রোতে এসে আমরা এখানে দিয়ে দিলাম ম্যাক্রো। আচ্ছা, আপনারা যারা কথা বলতেছেন না মিউট করে নেন না। আচ্ছা দাঁড়ান, আমি মিউট করে দিই, আপনাদের এই জিনিসটাই বুঝি না, ঠিক আছে? ম্যাক্রো এসে আমরা রেকর্ড করে দিলাম, ঠিক আছে? রেকর্ডে এসে আবার এটাও রেকর্ড ওকে করে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এই জায়গাতে এসে যেহেতু এটাতে এরকম আসছে, আমরা এখন এইটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখন ডেভেলপারে এসে আমরা যদি স্টপ করে দিই, তাহলে আমরা যদি কখনো এখানে আসি, হ্যাঁ, এসে যদি এইটাতে ক্লিক করি, তাহলে এখানে চলে আসা যায়। দেখছেন? দেখেন, আমরা এই সিটে আসি, এখন এই যে এইটাতে ক্লিক করব, আমরা এই সিটে চলে আসলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা দাঁড়ান, আমি একটু আনমিউট না করে দিলে তো কথা বলতে পারবেন না। আচ্ছা ভাই, দেখেন তো বুঝতে পারছেন কিনা? ভাইয়া যদি আরেকবার দেখাতেন।
আচ্ছা, প্রথমে কথা যে যে বলছিলেন, যার রিকোয়ারমেন্ট ছিল, সে কি বুঝতে পারছেন কিনা? মানে আপনি বলছিলেন যে এই শীট থেকে এই শীটে চলে আসা, তো আমরা এই যে এখানে ক্লিক করলাম, এই শীটে চলে আসলাম, এটুকু তো বুঝতে পারতেছেন যে হচ্ছে কাজ নাকি? বা কে জিজ্ঞেস করছিলেন কথাটা? হ্যাঁ দাদা, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ ক্লিয়ার দাদা, আমি আনমিউট করতে পারতেছিলাম না। ক্লিয়ার। আচ্ছা। তারপরে একটু দেখা দিত দিয়ে। আরেকটু দেখানোর জন্য তাইলে আমরা কি করব, তাইলে আমরা এই অ্যাসাইনটা এটাকে ইয়ে করে দিই, আবার এটা হচ্ছে গিয়ে ডিলিট করে দিই, আমরা এটা ডিলিট করে দিয়ে নতুন করে যে ইনসার্ট করলাম, শেপে আসলাম, শেপ থেকে এই যে আমরা একটা শেপ বাটন নিয়ে নিলাম, ঠিক আছে? এই বাটনে লিখে দিলাম হচ্ছে আমরা কি ম্যাক্রো শীট আর কি, হ্যাঁ, MECRO, যে শীটে যাবো আমরা সেই শীটে ম্যাক্রো SHEET শীট, ম্যাক্রো শীট দিয়ে দিলাম, নাম দিলাম, নাম দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাসাইন ম্যাক্রো এখানে ক্লিক করব, করে এখানে আমরা একটা নাম দিব কি ম্যাক্রো শীট দিয়ে দিই, MECRO ম্যাক্রো শীট SHEET ম্যাক্রো শীট, রেকর্ডে ক্লিক করে আবার আমরা ওকে করে দিব। ওকে করে এখন আমরা কি করব, এখন এসে আমরা এই যে ম্যাক্রো এই শীটে ক্লিক করব, ক্লিক করে আমাদের কাজ শেষ। এরপর ডেভেলপারে এসে স্টপ রেকর্ডিং করে দিব, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা এই শীটে চলে আসি, এসে এই যে ম্যাক্রো শীট এখানে ক্লিক করলে এই ম্যাক্রো শীটে চলে আসবে, এখানে আসবে, দেখেন এই যে ক্লিক করলাম, এই যে চলে আসলো, দেখছেন এই যে ম্যাক্রো শীটে, ঠিক আছে? এই যে এখানে এসে ক্লিক করলে ম্যাক্রো শীটে চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসগুলো দিয়ে আপনাদের এই বিষয়টা বুঝাইতে চেয়েছিলাম যে এই জিনিসটা কিভাবে কাজ করে। মানে আমি যদি আপনাদের ধরে মুখস্থ করাই দিই তাহলে কিন্তু মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো এই জিনিসটা হচ্ছে কি, আমি আবার শর্টকাটে একদম লাস্টে গিয়ে আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যাক্টিভিটি গুলো করবেন আপনি, ঠিক আছে, এই অ্যাক্টিভিটিটা রেকর্ড করে ফেলে ম্যাক্রো। ওই রেকর্ড করার পর রেকর্ডটা রেখে দেয়, ওই রেকর্ডিং এ ক্লিক করলে সেই ফিডব্যাকটা আপনাকে দেয়। এটা হচ্ছে সত্য একটা কথা, এইটুকু মাথায় রাখলে আপনার এই জিনিস কোনোদিন আর ভুল হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নাকি আর কারোর কোনো রকম কোনো কোশ্চেন্স আছে? ফরিদ ভাই বলেন। না দাদা, ক্লিয়ার দাদা। ওকে, থ্যাংক ইউ দাদা। মোটামুটি ক্লিয়ার আর কি, প্র্যাকটিস করলে আবার দাদা। হ্যাঁ ফরিদ ভাই, কে বলেন? উজ্জ্বল ভাই বলছি দাদা, ওই যে শীটটা আমরা মনে করেন যে ডাম্প করবো, হ্যাঁ, সিস্টেম থেকে, ওই শীটের আমি কোন কোন কলাম গুলো রাখবো ওই জিনিসটা আমি বুঝতে পারিনি। এইগুলো আমি রাখবো, এগুলো আমি রাখবো না। রাখার পরে তো আমি একটা ওই যে বাটন নিলাম, বাটন আচ্ছা শোনেন, আমি বলি আপনি এই শীটটা আপনার এলোমেলো ডেটা আছে, শুধু এলোমেলো না, ধরলাম এর ভিতরে সব ডেটা আছে কিন্তু কিছু বাড়তি কিছু ডেটা আছে, যে ডেটাগুলো আপনার দরকার নাই, ওই ডেটাগুলো আমি ডিলিট করবো। এখন কথা হচ্ছে যদি আপনার শুধু আজকের জন্য হয় যে আজকের এই ফরম্যাটে আজকে ডেটা আসছে, এই ফরম্যাটে আর কখনো ডেটা আসবে না, তাহলে আপনার ম্যাক্রোর দরকার নাই। কারণ হচ্ছে যে আপনি কি করবেন, প্রথম দিন আপনার কাজ কিন্তু করাই লাগবে, যে আপনি এইটা ডিলিট করবেন, এইটা ডিলিট করবেন, তারপরে এইটা ডিলিট করবেন, মানে যেগুলো দরকার নাই, এমনকি আপনার এইগুলো ডিলিট করা লাগতে পারে। মানে আপনি এখান থেকে একদিন করে নিলেন, একদিন করবেন, একদিনে করে আমার যে ডাটা লাগবে সেই ডাটাগুলো আমি রাখলাম। আচ্ছা, বুঝলাম। তারপরে আপনি রেখে দিলেন, রেখে দেওয়ার সময় কি করলেন, এই যে রেকর্ড করলেন না কাজটা, এই ডেভেলপার এসে রেকর্ড করলেন না, রেকর্ড দেখাইলাম না, রেকর্ড করতে হয়, ওইটা রেকর্ড করে রেখে দিলেন। এরপর কি করবেন, ঠিক এই জায়গায় এসে এই কলামে এসে এইরকম ডেটা প্রতিদিন আপনার আসে, আপনি এই জায়গা থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে একই জায়গায় সমস্ত ডেটা বসে গেল। এখন আপনি যখন ওই রেকর্ডিং থাকবে যেটা এই যে এইখানে, ঠিক আছে, এই যে যেমন এই যে এই ডেটাটা আমি আবার বসাই, এই যে দেখেন আমি বুঝিয়ে দিই, এইটা আমরা তো এইখানে করেছিলাম ম্যাক্রোটা, তাই না? তো এখন আমি কি করব, এখানে এসে এই ডেটাটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? প্রতিদিন আমার এরকম কাজ করতে হয়, একই ডেটা আসে, আমার ওইগুলো ডিলিট করতে হয়, তাহলে আজকে কি আমি আবার ডিলিট করব না? আমি কালকে করেছি, ঠিক আছে? এখন আমি খালি প্রত্যেক দিন যতদিন যাবে খালি ডেটা বসাবো আর এই বাটনে ক্লিক করব, এই দেখেন কাজ শেষ।